রবিবার সন্ধ্যায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন মোদি। আজ দিল্লিতে সংসদ ভবনে অনুষ্ঠিত হয় এনডিএর সংসদীয় দলের বৈঠক। নরেন্দ্র মোদিকে তাদের নেতা নির্বাচিত করার জন্য জোটের নবনির্বাচিত আইন প্রণেতারা আজ একত্রিত হয়েছেন। বৈঠকে এনডিএর নেতা হিসেবে মোদির নাম প্রস্তাব করেন রাজনাথ সিং। পরে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। গোটা কক্ষে মোদি মোদি রব ওঠে। বিভিন্ন সূত্র মারফত আগেই দাবি করা হয়েছিল, এবার এনডিএর সংসদীয় দলের বৈঠকে বিজেপি নেতা প্রহ্লাদ যোশী ঘোষণা করলেন যে রবিবার 9 জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদি। এই আবহে পরপর 3বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া তৃতীয় ভারতীয় হবেন মোদি। উল্লেখ্য, আজ দিল্লিতে সংসদ ভবনে অনুষ্ঠিত হয় এনডিএর সংসদীয় দলের বৈঠক। নরেন্দ্র মোদিকে তাদের নেতা নির্বাচিত করার জন্য জোটের নবনির্বাচিতরা আইন প্রণেতারা আজ একত্রিত হয়েছেন। সঙ্গে শরিক দলের প্রধান এবং এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও উপস্থিত ছিলেন সংসদে। আজকের বৈঠকে এনডিএর নেতা হিসেবে মোদির নাম প্রস্তাব করেন রাজনাথ সিং। পরে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এদিকে বৃহস্পতিবার থেকেই দর কষাকষি শুরু হয়ে গিয়েছে বিজেপি এবং শরিক দলগুলির। এমনিতে ভোটের ফল প্রকাশের পরে বুধবার এনডিএর সকল শরিক দল মিলিত হয়েছিল। এরপর বৃহস্পতিতে জেডিইউর তরফ থেকে দাবি করা হয়, যদি অগ্নিবীর প্রকল্পে সেনা ভর্তির বিষয়টি নিয়ে সরকার পুনর্বিবেচনা করে তাহলে অভিন্ন দেওয়া বিধি এবং এক দেশ এক ভোট ইস্যুতে বিজেপিকে পূর্ণ সমর্থন করবে। এছাড়া নীতিশ এবং চিরাগের সম্মিলিত দাবি বিহারকে বিশেষ আর্থিক প্যাকেজ দেওয়া হোক। ওদিকে চন্দ্রবাবু নাইডুও অন্ধ্রের জন্য একাধিক দাবি সামনে রেখেছেন। রিপোর্ট অনুযায়ী অন্ধ্রের পিছিয়ে পড়া 7টি জেলার জন্য তিনি বিশেষ আর্থিক সাহায্য চেয়েছেন। অন্ধ্রের জন্য বিশেষ মর্যাদা বা বিজওয়াড়া মেট্রোর জন্য 50% অর্থ সাহায্য। এদিকে শুধু নীতিগত দাবি নয়, শরিকদের বিভিন্ন মন্ত্রক পাওয়ার চাহিদাও আছে। রিপোর্ট অনুযায়ী টিডিপি নিজেদের জন্য 5টি মন্ত্রীপদ এবং জনসেনার জন্য 2টি চেয়ে বসে আছে। এদিকে জয়ন্ত চৌধুরীর আরএলডি একটি ক্যাবিনেট পদের দাবি জানিয়েছে। এদিকে নীতিশের জেডিইউ 5টি মন্ত্রী পদের দাবি জানিয়েছে। চিরাগ একটি ক্যাবিনেট পদের দাবি জানিয়েছেন। ওদিকে একনাথ সিংহে একটি প্রতিমন্ত্রী পদের দাবি জানিয়েছেন। এর মধ্যে রেল মন্ত্রক চেয়েছেন নীতিশ। এদিকে এলজেপির নেতা চিরাগ পাসওয়ানও রেলমন্ত্রীর পদ দাবি করেছেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এবারের ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে বিজেপি। সরকার টিকিয়ে রাখতে তাই জোট সঙ্গীদের উপর নির্ভর করে থাকতেই হবে বিজেপিকে। এহেন পরিস্থিতিতে মন্ত্রী পদের দাবি নিয়ে চাপ বাড়াতে পারে টিডিপি এবং জেডিইউ এর মতো দলগুলি। সরকার বাঁচাতে সেই সব দাবির অধিকাংশ মেনে নিয়ে আপসও করতে পারে বিজেপি। আর তাই এবার মোদি 3.0 সরকারের ক্যাবিনেটের চিত্র পুরোপুরি ভিন্ন হতে পারে বলে মনে করা হচ্ছে।